এ যেন ভূতের মুখে রাম নাম। হয়তো ভাবছেন এই কথা কেন বলছি, কারণ হঠাৎই এসেছে এক ধন্যবাদ বার্তা, আর তারপরই উঠেছে প্রশ্ন, ইরানের মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দেশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন প্রকাশ্যে জানালেন কৃতজ্ঞতা। উত্তরটা অবশ্য লুকিয়ে আছে মৃত্যুদণ্ড, বিক্ষোভ ও কূটনৈতিক চাপের ভেতরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্তের জন্য। 16 জানুয়ারি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, নির্ধারিত সব ফাঁসি বাতিল করাকে তিনি দেখছেন সম্মানের চোখে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন টানা কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী এই প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ স্থগিত করেছে প্রায় 800 জনের মৃত্যুদণ্ড। ওয়াশিংটন জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবেই করছে পর্যবেক্ষণ। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প স্পষ্ট করেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েলের চাপে তিনি অবস্থান বদলাননি। তার দাবি অনুযায়ী ইরানের নিজস্ব সিদ্ধান্তই তাকে প্রতিক্রিয়া জানাতে প্রভাবিত করেছে। তার ভাষায়, কেউ তাকে বোঝায়নি, বরং তিনি নিজেই নিয়েছেন সিদ্ধান্ত। এর আগে ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দমন-পীড়নের ফলে সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে ও প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার আহ্বানও জানান। একই সঙ্গে সতর্ক করেন, যদি ফাঁসি কার্যকর করা হয় তবে তেহরানকে পড়তে হবে কঠোর পরিণতির মুখে। তবে ইরানের অবস্থান একেবারেই ভিন্ন। দেশটির কর্মকর্তারা এই আন্দোলনকে বর্ণনা করেছেন দাঙ্গা ও সন্ত্রাসবাদ হিসেবে। তাদের অভিযোগ, এর পেছনে মদদ রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেখছেন আমেরিকার ষড়যন্ত্রমূলক ইন্ধন হিসেবে। গেল 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে কতজন নিহত বা আটক হয়েছেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেয়নি ইরান সরকার। সব মিলিয়ে ট্রাম্পের এই ধন্যবাদ শুধু সৌজন্য নয়, এটি ইঙ্গিত দিচ্ছে চাপ, হুঁশিয়ারি ও কূটনৈতিক ভাষার ভেতর দিয়েই এখন লেখা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন এক অধ্যায়। হাওলাদার শামীম, RTV।